আচ্ছা, একটু খেয়াল করেন। আজকে যে জিনিসটা টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে আপনার কিভাবে আপনি বায়ার ফাইন্ডিং করবেন, ঠিক আছে? কিভাবে আসলে আমরা মানে ফেসবুক থেকে বা মেটা অ্যাড লাইব্রেরি থেকে কিভাবে বায়ার ফাইন্ডিং করবো, তো আমরা একটু অ্যাড লাইব্রেরিতে যাবো। আচ্ছা, অ্যাড লাইব্রেরিতে গেলে দেখবেন আপনার একটা প্রবলেম হইতে পারে। সেটা হচ্ছে আহ হয়তো বা ব্যান ব্যান করে দিতে পারে এরকম কিছু। তবে এটা ভয়ের কিছু নাই। 5টা করে মেসেজ দিবেন, এর বেশি না। কোনটা কি দেখাইছি একটু বলেন। মানে ডিপলি কিছু দেখাইছি, না জাস্ট এইভাবে এরকম ভাবে মানে কিভাবে কি করবেন ওটা দেখাইছি? ডিপলি তো দেখাইছি না, মানে ভিতর থেকে কিভাবে আসলে এখান থেকে কিভাবে আপনি নিবেন এটা তো চাইছি না আপনাদেরকে। যা আমি ক্লাস ছাড়া দেখাইছি এটি জাস্ট উপর দেখালি দেখাই গেছি যে এইভাবে প্রসেসিংটা দেখাইছি, মানে লিড কালেকশন কিভাবে করে, মানে প্রসেসটা দেখাইছি। যে আপনি মেল যে করবেন ওদেরকে আপনি একসাথে জড়ো করে তারপরে মেল করবেন। ডিপলি তো আপনাদেরকে মনে হয় দেখানো হয় না, হয়েছে? এখন আমরা তো মনে করেন যে, যদি উদাহরণ দেই, যে আমরা সবকিছু কেনাকাটার জন্য কি করি, আমরা একটা জায়গায় যাই, আমাদের জেলায় যাই অথবা ডিস্ট্রিক্টে যাই। কিন্তু আপনি আমাদের জেলায় না গেছে যদি অন্য জেলা থেকেও আনেন, তাহলে একটু এখান থেকে হয়তো বা অন্য জায়গায় একটু কম পাবেন না? তো আমরা তো সবসময় ইউএসএ, ইউকে, কিংডম এগুলো সিলেকশন করি। তো আজকে দেখেন এখানে মানে অল দিতে পারেন যা আছে সব। তো আপনি যদি এখানে দেন, মনে করেন আমি দিব এখানে, তারপর যদি আমি একটু খেয়াল করেন এদিকে, যদি আমাদের ইয়ার ভিতরে ইউনাইটেড কিংডম যদি আমি একটু এখানে সার্চ করি, তাহলে আসবে। আচ্ছা, ইউনাইটেড কিংডম এনে সিলেকশন করলাম, হ্যাঁ। সিলেকশন করার পর দেখেন এখানে অলও দিতে পারেন। যদি মনে করেন আপনি এখানে যা আছে ওদের সব দিবেন, এখানে সব দিবেন। ইলেকট্রনিক, আচ্ছা আমরা অ্যাড রান করার সময় যে হাউজিং, এমপ্লয়মেন্ট এগুলো দেখছি না? হ্যাঁ, মানে স্পেশাল ক্যাটাগরি যেগুলো এগুলো তো খেয়াল করছি না। তো এখন আমরা ইচ্ছা করলে আপনি এনতে ইন্ডিভিজুয়াল নিতে পারেন, যদি হাউজিং নিতে পারেন, যারা মানে রিয়েল এস্টেটের বিজনেস করে, যদি ওদেরকে রিটার্গেটিং করেন করতে পারবেন। এখন আমি এনে অল অ্যাডস দিয়ে দিব। অল অ্যাডস দেওয়ার পরে দেন ক্লথিং নিয়ে মনে করেন যে ব্যবসা করতেছে, মানে ক্লথিং যারা আছে ওদেরকে আমি সিলেকশন করলাম এখানে। একটু আমরা এদিকে একটু বোর্ডের দিকে মনোযোগ দিই। আচ্ছা, এখন দেখেন একটু আমরা এদিকে মনোযোগ দিয়ে পরে কথা বলি। আপনি কি কি কাজ পারেন মনে করেন যে এখানে রেন্ট হাউস আছে, ক্লথিং আছে, তারপরে আহ ড্রাইভিং ড্রাইভিং আছে, আপনার যে কোনো অনেক কিছু আছে বিদেশে। মনে করেন যে ইয়া করে, ওরা কি করে, ক্লিনিং সার্ভিস দেয়। ক্লিনিং সার্ভিসও যদি আপনি এখানে নেন সেটাও আসবে। তো দেখেন আপনাদেরকে যে জিনিসটা আছে, এখানে কিছু কিছু জিনিস আছে এখানে যদি আপনি ফিল্টার করতে পারবেন। ফিল্টার বলতে কি, এখানে দেন, এখানে কি গেছে, অ্যাডভার্টাইজার অল প্ল্যাটফর্ম যদি না করেন, যদি শুধু বলেন যে আমি ফেসবুকের গুলো দেখবো, সেগুলো দেখতে পারবেন। যদি বলেন যে ইনস্টাগ্রামেরটা দেখবো, সেগুলো দেখতে পারবেন। যদি বলেন যে অডিয়েন্স নেটওয়ার্কটা দেখবো, সেগুলো দেখতে পারবেন। এখন অল প্ল্যাটফর্মটা আপনি এখানে সিলেকশন করবেন। এখন যদি বলেন যে এখানে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ দেওয়া, কিন্তু অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ দেওয়া, তো আমি কি করব, ইনঅ্যাক্টিভ যেগুলো অ্যাড আছে যারা বন্ধ করে দিচ্ছে এরা তো বন্ধই, এরা তো আর আপনার কথা শুনবে না ওরা। আমি অ্যাক্টিভ অ্যাড গুলা দিব এখানে। অ্যাক্টিভ অ্যাড দেওয়া আছে আর তারিখ দেওয়া আছে আজকে পর্যন্ত। এখন দেন এইখানে যদি না পাই তাহলে আমি অন্য আদার্স কোনো সোর্স থেকে আমি দেখাবো। এইটা নিয়ে আপনাদের ভাইঙে ভাইঙে আমি ক্লাস নেব, ঠিক আছে? তো এটার উপরে একটু ডিপেন্ড করুন, বেশি না, আপনি এটা থেকে দিবেন 5টা আর অন্য জায়গা থেকে দিবেন 5টা, টোটাল 10টা করে এসএমএস দিবেন। টোটাল 10টা করে জাস্ট শর্ট কিছু লিখবেন, সবারই একটা মেসেজ দিবেন না, কোনো সময় না। আমি যে আপনাদেরকে দুই একটা কথা লিখে দিছিলাম, ওইটিরে মডিফাই করার জন্য দিছিলাম, ঠিক আছে? আপনি জাস্ট ওর কি প্রবলেম ওই জিনিসটা লিখবেন। দেন ও ও কিন্তু একটা শার্ট বিক্রি করে। এখন যদি ও যদি ইউকে তে আমরা দিছি না, কারণ বিউ অ্যাডস এ যদি যাই, তাহলে ওর মোটামুটি আমরা এখানে কি ওর যে অ্যাডস এর যে এখানে ওর যে অ্যাডস দিছে ওইটা আমরা এখানে দেখতে পারবো।
তো আমি ওর পেজে একটু যাব, ওর পেজে না, জাস্ট এইটাতে একটু ক্লিক করবো, দেখি এখানে ওর কি কি আসে। যদি না আসে, এটার ওয়েবসাইট, দেন ওর ওয়েবসাইটে কিন্তু অনেক কিছু আছে। এখন আমি তারা টেক্সট করবো না, ওয়েবসাইট থেকে তো আমি টেক্সট করতে পারবো, ওয়েবসাইট থেকে টেক্সট করতে পারবো না ওরে। এখন আমরা যে জিনিসটা করি, মনে করেন যে আমরা ফেসবুক থেকে ডিরেক্টলি মনে করেন ওই যে ওটা কিন্তু ইনস্টাগ্রাম আছে, আমি চাইলে ওরা কি করতে, এটা মনে হয় খুব সম্ভবত বাংলাদেশি কোনো একটা কিছু সব, যা লন্ডনের অনেক মানুষ কিন্তু, মানে বাংলাদেশ অনেক মানুষ দিয়ে এনে হয় নাকি ব্যবসা করে। তো ওরে ইনস্টাগ্রামে নক দিতে পারবেন, ইনস্টাগ্রামে নক দিতে পারবেন, টিকটকে নক দিতে পারবেন। তো এইখানে আমি ওরে কোনোটাতে নক দিব না, আগে ওর আমি পেজে ঢুকবো, আমি ওর পেজে ঢুকবো। ওর পেজে যদি আমি যাই, আগে দেখবো সে কোন জিনিসটা সে স্পন্সর করছে। এখন যে জিনিসটা অ্যাড ক্যাম্পিং করে ওটাতে কি স্পন্সর লেখা থাকে না? হ্যাঁ, তো আমার ওই জিনিসটা খুঁজতে হবে ওর। ওই জিনিসটা যদি না পাই, দেন আমি অন্যদিকে দেখাবো। এখন কারণ এখানে লেখা থাকবে স্পন্সরেড, কারণ তার কি করবেন, আগে তার কিছু দেখবেন যে এটা কি রান, অ্যাড রান, রান তো অবশ্যই আছে। আচ্ছা, অ্যাড রান আছে কিনা এটা কিভাবে, এই যে তার পেজ, কি ক্যাটাগরি না, ক্লথিং ব্র্যান্ড, যদি তার এটা ক্যাটাগরি হয়ে থাকে, তার এগুলা ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু তার যদি সব ঠিক থাকে, এরপরেও তার কোনো না কোনো লেগেসি আছে, যেটা আমাদের খুঁজে বের করে ওটা ধরাই দিতে হবে। আর এখন দেন তার ছবি কি কি আছে দেখি, দেন তার এই কয়েকটা ছবি আছে তার, পোশাকের জন্য কোনো তার ভিডিও নাই। এক নম্বর জিনিস হচ্ছে এই দেখেন, তার কিন্তু এই জিনিসটা নাই, লাইক ফলো কিন্তু তার নাই। আপনি এটার জন্য তারে একটা ট্যাক্স করতে পারবেন, এক, এটার জন্য। এখন আমার আগে খুঁজে বের করতে হইব ও আসলে কোন পোস্ট ক্যাম্পিং করতেছে, ওই পোস্টটা তার কিরকম, এটা কি ভিডিও না ছবি। কারণ আমরা একটু খুঁজে দেখি, যদি এখানে না পাই তাহলে আমাদের অন্য জায়গায় যাইতে হবে। স্পন্সাইড লেখা থাকবে, এই জিনিসটা একটু খেয়াল করবেন। যদি অ্যাক্টিভিটি না থাকে, যেন ওর ওর কিন্তু অ্যাক্টিভিটি কম, 24/5 আগস্ট, তারপর 24-30 আগস্টের পোস্ট, 23-এর পোস্ট, মানে তার কি অ্যাক্টিভিটি নাই। আমরা একটু দিয়ে থাকা, তার কি অ্যাক্টিভিটি আছে? হ্যাঁ, যদি তার অ্যাক্টিভিটি না থাকে তাহলে পোস্ট কিভাবে সে চালাইছে, তার তো অ্যাক্টিভিটি নেই কোনো। দেন এই কয়েকটা কিন্তু আমরা তো বের করছি কই থেকে, ওখান থেকে বের করছি না? তো সে তার কি অ্যাড অলরেডি রানিং, যদি তার অ্যাক্টিভিটি না থাকে তাহলে তার সেলটা আসবো কোথা থেকে? আর এখানে দেখেন তার কোনো সেলের কোনো কোনো কিছু নাই, মানে কোনো ভিডিও নাই, কোনো কিছু নাই। মেইন হচ্ছে এই জিনিসটা, এইটা যদি না থাকে, এটা কিসের জন্য আমরা মানে টার্গেট করি, এটা হলো একটা পেইন পয়েন্ট ওদের, ওটা কিসের জন্য টার্গেট করি একটু বলেন তো। এই যে এইটা আমাদের কেন দরকার, এই জিনিসটা আমাদের কেন দরকার, এটা এটা কেন আমরা বারবার এই জিনিসটা বলি যে এটা আমাদের লাগবে বেশি, এটা কেন বলি? এটা কেন আমরা দেখি, এটা ছাড়া কি আমাদের হবে না, এটা কেন দেখি আমরা? আমি আমি একটা প্রোডাক্ট কিনি, এখন আমি একটা পেজে দেওয়ার পরে আমি কেন এটা দেখি, কেন দেখি আমরা এটা? এরকম অনেকেই, এটার ভুক্তভোগী অনেকেই হয়েছে। আচ্ছা, যখন যখন এই পেজটা আপনারা বাইর করবেন, অ্যাড ক্যাম্পিং অ্যাড লাইব্রেরি থেকে কিন্তু বেশি ট্যাক্স করতে পারবেন না, আপনার এটা ব্যান করে দিবে কিছুক্ষণের জন্য, 2 ঘন্টা 3 ঘন্টা বা 48 ঘন্টার জন্য। কারণ এটা স্বাভাবিক, কারণ ও অ্যাড রান করছেন, ফেসবুক কি বলবে যে ওই লোকে আমার টাকা দিছে, তুমি এটার মধ্যে কেন আসতেছো, তুমি কেন ট্যাক্স করতেছো, ও বলবে না। তো এত বেশি মেসেজ দিতে হবে না, আপনি সবগুলোর মধ্যে পার ডে, এটাতে না হইলে আপনি ফেসবুকে ঢুকবেন, আমি প্রসেস বলেই থাকি, ফেসবুকে ঢুকবেন, ঢুকার পরে ওইটা থেকে দিবেন 10টা, এটা থেকে 2-3টা দিয়ে আপনি বের হয়ে যাবেন। আপনি পার ডে দিয়ে 10টা দেন, একটু কষ্ট করে দেন, একটু কষ্ট করেন কয়েকদিন, পার ডে দিয়ে 10টা করে দেন, 7 দিনে করে হইতেছে 70টা মেবি, 70টা ট্যাক্স থেকে কি আপনার একটাও রিপ্লাই আসবে না?
যদি ক্লিয়ার ভাবে দেন, মানে কি দিবেন আসলে। এখন ওর এখানে কি এটা কম, পেজে ঢুকি, আমি যদি পেজে যদি যাই, আমাদের মূল টার্গেট থাকবে কি, ও দেখেন এটা হলো তার টার্গেট, আমার টার্গেট হচ্ছে এটা। কারণ সে এটা কি ওয়ান অ্যান্ড আদার্স, সে একটা টি শার্টের ক্যাম্পিং করতেছে সে। হ্যাঁ, ওরা অনেক সময় কি অ্যাক্টিভিটি না করে ওরা কি করে, ওই যে ক্যাম্পিং করে দেয়। মানে দেখেন ওই 24 সাল 14, এখন তারে আমরা কি কি মেসেজ দিতে পারি একটু ফাইন্ড আউট করেন তো। এট ফার্স্ট আমরা যে আইডি থেকে মেসেজ দিব, আমাদের আইডি কিরকম হইতে হবে। আমাদের আইডি এক হইতেছে, আমাদের প্রোফাইল সুন্দরভাবে সাজাইতে হবে। আমরা যখন আপনি যখন আমার টেক্সট করলেন, এখন ও আমরা যখন বাইরে টেক্সট করি তখন কি দেখি, ওর পোস্ট দেখি না যে আসলে কি ও রিয়েল না কি ও ফেক। আমি কিভাবে বুঝবো আমি রিয়েল না আপনি রিয়েল না ও রিয়েল, এটা কিভাবে বুঝার কি হয়ে আছে, আমি কি আসলে এই কাজ করি না করি না, আমি কি প্রফেশনালি এই কাজ করি নাকি প্রফেশনালি অন্য কাজ করি। মানে এই জন্য আমি বলছি যে আপনার যদি আরেকটা, আমাদের যদি আরেকটা আইডি থাকে দেন ওইটা আমরা প্রাইমারি হিসাবে ধরবো, এটা ধরবো সেকেন্ডারি। মানে আমার সাবেক আইডি যেটা আছে, আমার যে আইডি আছে, আমার ওইটাতে মোটামুটি সবকিছু চেঞ্জ করে ফেলছি। কারণ যেহেতু আমি এটা নিয়ে করতে, তার আমার অন্য যে আইডি আছে ওইটার মধ্যে আমার অন্য প্রফেশনাল দিচ্ছি। মানে আমি যেহেতু এই আইডি দিয়ে কন্টিনিউ মেসেজ করতেছি, তখন যারা আমার আইডিতে ঢুকে দেখেন, আমাকে অলরেডি একজন মেসেজ দিয়েছে যে আপনার কোনো পেজ আছে। কারণ আমার যদি কোনো পেজেই না থাকে তাহলে আমি তারে কি সার্ভিসটা দিব পেজ। আপনাকে যে আমি দিতেছি, আমি যে বলতাছি, আমি নিজেই যদি কিছু না পারি আপনার আমি কি বলবো। আপনি সেটা মনে করবেন না যে আমি তো নিজেই পারি না, উনি তো নিজেই পারে না, আমারে কি দিব। এটাই তো স্বাভাবিক, কারণ আমি আরেক জায়গায় ইয়ে করতেছি, ওনার একটা কোয়েশ্চেন করলাম, ওটা ফিডব্যাক পাইলাম না। তো সাপোজ আমি একটা বাস্তব জিনিস দেখি বুঝাই আপনাদেরকে। গত পরশু আমি একটা যে কোনো একটা আমার ওয়েবসাইট যে বানাইছি, আমি ওয়েবসাইট আমার পিক্সেল সেট হইতেছে। মানে কি আমি যখন ওই যে টেস্ট করি না, আমরা টেমপ্লেট বানানোর পরে ভেরিয়েবল বানাই না, ভেরিয়েবল বানানোর পরে কি আমরা লিঙ্ক দিয়ে টেস্ট করি না, যে আমার টেস্ট দেখাইছিলাম আপনাদেরকে। ও টেস্ট করতে যাই, ও টেস্টে কি হয়, ও ফেল, মানে ও ট্র্যাক করে না। আপনাদেরকে কয় ভাবে দেখাইছি পিক্সেল? 3 ভাবে। একটা হইলো একটা হইলো একটা হইলো কি ডাইরেক্ট ফেসবুকের ভিতরে আপনি কোড দিবেন। আর থিম নামানোর পরে এডিট ফাইল আছে না, এডিট ফাইলে গিয়ে আপনি কোড দিবেন। কোডটা কই দিবেন, ওই যে ডাটা সোর্স থেকে আপনি ওভারভিউ ডাটাতে যাবেন, ডাটাতে ডাটা কানেক্ট থেকে আপনি কোডটা নিবেন। এইভাবে দেই না? এইভাবে আমরা অনেক সহজ এটা তাহলে দিবেন। আর ওই হেডার ক্লোজ ট্যাগের নিচ উপরে আপনি ওটা বসায় দিলেন। এটাই তো একটা। আর একটা হলো কি যে গুগল ট্যাগ ম্যানেজারের এখানে যে একটা আইপি না একটা নাম্বার থাকে, ওই নাম্বারটা আমরা বসায়া না না সরি, ইউর পিক্সেল সেট আপ করি না, একটা প্লাগইন করে নিই। প্লাগইন গুলো মনে আছে আপনাদের কি কি প্লাগইন করি? একটা হলো ইউর পিক্সেল করি, গুগল ট্যাগ ম্যানেজার করি, তারপরে হইতেছে আপনার হেডার এন্ড ফুডার করি, করি না এগুলা? এই যে আপনার ডব্লিউপি যেটা, হ্যাঁ ডব্লিউপি, ওইটা আমরা করি। প্লাস আমরা 3 ভাবে কিন্তু চাইছি, একটা হলো ডিরেক্ট কোড আমরা ফেসবুকে না বসাই দিব। আর এটা কি করব, শুধু আমরা কি করব, ওই যে আপনার ইউর পিক্সেলটা যখন আনবো তখন ফেসবুকের ভিতরে জাস্ট আমি খালি আমার আইডিটা আছে না, ফেসবুকে অ্যাড অ্যাকাউন্টের যে আইডি, অ্যাড অ্যাকাউন্টের আইডিটা খালি রাখে আমি সবগুলাকে সেভ করে দিব অন করে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো যে আমরা কি করব, ট্যাগ ম্যানেজারের যে নাম্বারটা থাকে না, যে GPW এরকম নাম্বার থাকে না, ওটা আমরা বসায়া আমরা কাজ করে দিব। ইনিশিয়ালে যাব, উকমার্স সাইটটা ইনস্টল করবো, উকমার্সটা ইনস্টল না করলে অ্যাক্টিভ হবে না। উকমার্সটা ইনস্টল করার পর আমার টোটাল যে এটা আছে না ড্যাশবোর্ডটা, ওটা সবকিছু কিন্তু রাইট চিহ্ন দিয়ে দিতে হবে, এটা মনে হয় দেখাইছিলাম আমার একবার। রাইট চিহ্ন দিয়ে আমরা সেভ করে দিই না? এই হলো 3টা। তো দেখেন কালকে এটা যখন কাজ করবেন আসলে তখন গিয়ে বুঝবেন, এর আগে এগুলো বুঝবেন না। তো কালকে আমার পেজে আমি কাজ করব, আমার পেজটা দেখে আমার আমার সাইডে আমি কাজ করব, আমার সাইডে আমি কাজ করতে পারতেছি না। মানে এখানে কোনো কি হইতেছে না, পিক্সেল সেট হইতেছে না। এই দেখেন এখানে ও কোনো পিক্সেল কালকে সেট নেয় নাই সে। আমি জাস্ট আপনাদেরকে এই জিনিসটা একটু দেখাই। প্র্যাকটিক্যাল এরকম একটা জিনিস, আপনি প্র্যাকটিক্যাল কাজ না করলে আপনি এখন এখন বুঝতেছেন, পারতেছেন, কিন্তু যখন একটা
একটা বাইরের কাজ আপনি পাবেন, তখন দেখবেন আপনার এটা একটু হিবিজিবি লাগবে, স্বাভাবিক। কারণ আপনার নিজেরটা নষ্ট হলে সমস্যা না, কিন্তু বাইরের যখন একটা কাজ দিল আপনারে, তখন দেখবেন যে একটু মনের ভিতরে একটু ভয় ভয় কাজ করে যে এটা কি করবো কি করবো না, কিন্তু আপনি কিন্তু পারেন। এই দেখেন, এই যে দেখেন আমার কি হয়েছে, এটা এই যে পেজ ভিউ হয়েছে না, এরপরেও টু টাইম অন দিস ওয়েব পেজ, এটা একটু পরে গিয়ে রান হবে। এই যে একটু খেয়াল করবেন, এই যে পেজ ভিউ, এখন আমার প্রোডাক্টে যাব আমি, আমি আপনাদেরকে জিনিসটা দেখাইতেছি, এটা আপনাদেরকে আগামী ক্লাসের সামনের সপ্তাহে এটা আমি আপনাদেরকে ওয়েবসাইটটা করবো দিব। এখানে দেখেন, আর এখানে একটু খেয়াল করবেন, এখানে কি আসছে, প্রোডাক্ট ক্যাটাগরি আসছে না, আমি তো প্রোডাক্ট ক্যাটাগরিতে ঢুকছি। এই যে আমার প্রোডাক্ট এটা না, যে এখানে গেলাম, যাওয়ার পর দেখেন না কত আসছে, দেখেন মানে এখানে কিন্তু আমার কন্টেন্ট ভিউ চলতেছে, এখন পেজ ভিউ চলতেছে। মানে আমি ওখানে কি দিচ্ছি, অ্যাড টু কার্ড আমরা করে না, অল পেজ ভিউ অ্যাড টু কার্ড, একটা টপিক থেকে অন্যটাতে চলে গেছি, জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর জন্য, দেখানোর জন্য। মানে কাহিনীটা কি হয়েছে, মানে আমার এটা এই যে এখানে কি আসছে, দুইটা আসছে। ইনিশিয়াল চেক আউট দিই না আমরা, চেক আউট যে করলাম, ইনিশিয়াল চেক আউট দিচ্ছে না, এই যে চেক আউট, এই চেক আউটে তো আসছে, চেক আউট দিব। এই যে কার্ড, এই যে চেক আউট, এটা কার্ড অপশন থাকে, তারপরে একটা চেক আউট দিই, তারপরে কি দিই, যে ই কমার্স ভেরিয়েবল একটা লেখা দিই না। এই দেখেন ওইখানে সে কি করছে, পেজ ভিউ করছে, ইনিশিয়াল চেক আউট করছে। এটা আমি যদি আপনাদেরকে লিঙ্কটা দিচ্ছি, এটাতে একটু ঢুকবেন। ঢুকবেন কিসের জন্য দিচ্ছি যেন, আমার পেজের অ্যাক্টিভিটিটা দেখে। এই দেখেন, এখানে দেখেন আমি কি করবো, এই যে এইখানে একটু খেয়াল করবেন, আমরা চেক আউট করছি না, এখন কি প্লেস অর্ডার করব। এই যে 3 আসছে এখানে, এটা আসবে উপর। আচ্ছা, এখানে এবিসিডি একটা নাম দিয়ে দিবেন, বাংলাদেশ। আমি জাস্ট আপনাদেরকে এটা শো দেখাইতেছি। ধরেন আমার এখানে আমি সবকিছু দিয়ে দিলাম, দেওয়ার পর দেখেন এখানে কি আসে, প্লেস অর্ডার। প্লেস অর্ডার এখানে একটু খেয়াল করবেন, আমি যে ওইখানে প্লেস অর্ডারটাতে আমার মানে যে টিগারে যে আমরা দিই, টিগারে কি দিছে, যে অর্ডার এন্ড রিসিভ, শুধু এটুকু দিছি না, আমরা আগে দিছি কি সাকসেস দিছি না অর্ডার দিছি দিছি, আমার 3টা আসছে, পার্সেস হয়েছে আমার। আচ্ছা, যদি এইটা হয় দেন, এই জিনিসটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে জিনিসটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই জিনিসটা আমার কালকে 3 দিন ধরে হয় না। কেন হয় না, আমি কিন্তু আমার জন্য কাজ করতেছি, তো হইতেছে না। তো আমি আরেকজনের জিজ্ঞাসা করলাম যে ভাই এটা কিসের জন্য হয় না, বলতেছে যে এটা হবে না, এটা হবে না, এটা টেকনিক্যালি ইস্যু আছে। তো টেকনিক্যাল ইস্যু যদি থাকে, আমরা তাহলে কিভাবে করছি, একটু এদিকে খেয়াল করবেন। আমরা 2 ভাবে 3 ভাবে দেখছি না, একভাবে যদি না হয় তাহলে আরেকভাবে দেখবেন। তো আমি কি করছি, আমি কোডটা নিয়ে আমার জাস্ট আমি কোডটা বসায় দিছি, দেওয়ার পরে এটা আমার হয়ে গেছে। তাহলে উনি উনি আমাদের সিনিয়র, উনি ওনার যে সহকারী আছে ওরা আমি বলছি যে ভাই জিনিসটা তো হইতেছে না আমার, টেকনিক্যাল প্রবলেম, এটা অ্যাক্টিভিটি করতে থাকে, কিন্তু সারাদিন পরে অ্যাক্টিভিটি করলেও তোমার হবে না, ট্রাই করে দেখতে হবে। আমার যেহেতু 3টা ওয়ে আপনি শিখাইছেন, আমি 3টাই আমি অ্যাপ্লাই করবো এটাতে। 3টার ভিতরে দেখি আমার যদি 3টাই কাজ না করে, তাহলে আমি মনে করবো যে আমার টেকনিক্যাল ইস্যু আছে। কারণ আপনি যে 3টা আমার দেখাইছেন, এটা তো অবশ্যই কোনো কারণ আছে। দেন আমার একটা পিক্সেল সেট আপ করতে মাত্র কি মানে পিক্সেলে কোড রাখতে 2 মিনিট সময় লাগবে, 2 মিনিটে আমার একটা পিক্সেল সেট আপ হয়ে গেছে, আমি তাহলে রিটার্গেটটা করবো। তো এরকম প্রবলেম হলে আপনাদেরকে 3 ভাবে দেখাইছি না, 3টাই অ্যাপ্লাই করবেন, যদি একটাতে না হয় আরেকটা দেখবেন, আরেকটাতে না হলে আরেকটা দেখবেন, যদি এরপর না হয় তাহলে গিয়ে আপনার টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে, বা আপনার পেজে ওয়েবসাইটে কোনো প্রবলেম থাকতে পারে। আচ্ছা দেন, যা আমরা আলোচনা করতেছিলাম, আমরা একটু খেয়াল করবো যে দেখেন ওর অ্যাক্টিভিটি নাই, তারপর অনেক সময় অ্যাক্টিভিটি না করে ওরা শুধু ক্যাম্পিং এ চালায়, কারণ এদের তো ব্র্যান্ডিং সবকিছু। এখন দেখতে হবে আমরা কি এই জিনিসটা পাই কিনা, না যে আমরা যে ওইখানে ফেসবুকে যে আমরা পাই স্পন্সর লেখা, ও যে জিনিসটা স্পন্সর করছে এটা আমরা এখানে দেখবো পাই কিনা, যদি না পাই তো আমরা অন্য পন্থা অবলম্বন করবো, যেখানে ওর কি আছে, ওর স্পন্সর আছে শো করবে। মানে ওরা পাইবেন কিভাবে আপনি, ওরে আপনি কিভাবে পাবেন, জাস্ট একটা লাইক দিবেন, লাইক দেওয়ার পরে কি দেখবেন, ও যে জিনিসটা স্পন্সর করছে না, ওটা আপনার ওই ফেসবুকে যাবে, ওই ফেসবুকে যাবে।
আপনার মনে করেন 5টা এরকম পাইতেছেন, আপনার লাইক দিবেন বা তার একটা মেসেজ করবেন যে তোমার তো এই জিনিসটা কম আছে, তুমি যে ক্যাম্পিং করছো, তো কইবেন যে আমি তোমার এটা একটু ভিজিট করছিলাম, ভিজিট করার পর আমি যা দেখলাম তোমার এই জিনিসটা কম, তোমার ভালো রেজাল্ট আসবে না। এখন ভালো রেজাল্ট আসবে না কেন আসবে না? এখানে আপনি এখান থেকে 5টা দিবেন মেসেজ, বেশি দিবেন না, তাহলে কিন্তু আপনার ব্যান করবে। 5টার উপরে যদি মেসেজ দেন আপনার ব্যান করে ফেলাই দিবে। দেন ওর কিন্তু মোটামুটি ভালো একটা লুক আছে এখন ওর। দেখ এই যে ও কিন্তু অ্যাক্টিভ আছে, খুব সম্ভবত এটা বাংলাদেশি না, এটা মনে হয় দেন ও কিন্তু 18 মে, আজকে কয় তারিখ, 19। এখন দেখি আমরা এখানে কি ওর স্পন্সর ভিডিও পাই কিনা। আপনি এখানে খুঁজবেন আগে, এখান থেকে কিন্তু রেসপন্স বেশি আসে। দেখেন এখান থেকে রেসপন্স কিন্তু ওর বেশি আসে। ও দেন রিলস আছে কিছু, এখন ওর রিলস গুলা কি আসলে মানসম্মত কিনা বা ওর ভিউ কত আছে রিলসে, দেন 422। শোনেন, একটা একটা যে কোনো একটা যে একজনের মেসেজ আপনি দিবেন, 5টা দেন সমস্যা নাই, 3টা দেন সমস্যা নাই, তবে পরিপূর্ণ রিপোর্ট যেন ওরে ফাইন্ড আউট করে দিতে পারেন যে ওর এই এই প্রবলেম গুলো আছে, এইগুলো তার সলভ করা উচিত। দেন এটা যদি সে সলভ করতে পারে, তার ভালো একটা কি হবে, তার সেল বৃদ্ধি হবে, তাই তো? ও যে ভিডিও গুলা এখানে রিলস গুলা দিচ্ছে দেখেন, বেশি কিন্তু নাই, যে অনেক কম, 450টা ভিউ। অথচ তার এটার মধ্যে আরো ভিউ বেশি থাকার কথা, কারণ তার একটা ড্রেস। হ্যাঁ, এই যে এরকম এরকম তার দিবেন, তোমার এইটার মতো কোনো অন্যগুলা না। তো তার দেন একটা কাজ করতে গিয়ে কিন্তু দুইটা বের হয়। কি দুইটা বের হয়? একটা কিন্তু আপনাদের কেন ক্লাস করাই নাই আমি, ইউটিউবে এসিও যারা। এখন ওর এটা রিলস না। দেন আমি আপনাদেরকে একটা জিনিস বলি, একটা মানে যে মানুষ বলে না যে একটা কাজ করতে গিয়ে আর একটা বের হয়। এখন এই যে উনি যে উনার চোখে যে জিনিসটা বাধ্য, যে তার এখানে কি আমার 1K, 19,000 একটা একটা আছে, ফলোয়ার আছে, মানে ভিডিওটা 19,000 ভিউ হয়েছে। এক হইলো সে যদি বলে যে না আমার অ্যাড অলরেডি রান করা আছে, আমার দরকার নাই, নট ইন্টারেস্টেড, তখন কেমনে চলে আসবেন? তারে আর কিছু বলবেন না। একজনরে যদি রেগুলার টুকটাক টুকটাক ট্যাক্স করেন, সে তো বিরক্ত হয়ে হইলেও আপনারা জিজ্ঞাসা করতে, ভাই তোমার কি এত কি আমার কাছে তুমি ট্যাক্স করা কেন, কি সমস্যা কি তোমার, একটা না একটা কিছু তো বলবো। তখন আপনার অ্যাডস ক্যাম্পিং এর জন্য সে আপনাকে অ্যালাউ করলো না, অ্যাডস ক্যাম্পিং এর জন্য অ্যালাউ করলো না, তখন আপনি তারে কি অফার দিবেন? তার অ্যাডস ক্যাম্পিং এর জন্য সে অ্যালাউ করলো না, তখন আপনি তারে কি অফার দিবেন? আমি ওইটা ক্লাস করাই না, এরপর আমি জিজ্ঞাসা, আপনি কি ওরে ওর চ্যানেলের জন্য একটা অফার করতে পারেন না ওরে, যে তোমার এখানে ভিডিও আছে কিন্তু তোমার এখানে যে রিলস গুলা ছাড়ছো ওইগুলো কিন্তু তোমার ভিউ নাই, তো তুমি এটার যদি ভিউটা বাড়াও তোমার সেল দেখবা আরো দ্বিগুণ হবে, এবং সাথে তোমার লিঙ্ক আপ আছে কি অ্যাড ক্যাম্পিং। তো এই একটা ভিডিও যখন একজন দেখবে, তখন কি করবে? এখানে আসবে সে, আইসা তার প্রোডাক্ট গুলা দেখবে। মার্কেটিং কয় ভাবে করা যায়? ফেসবুকের মাধ্যমে করতে পারবেন, ইনস্টাগ্রামের মাধ্যমে করতে পারবেন, ইউটিউবের মাধ্যমে করতে পারবেন, ইমেইলের মাধ্যমে করতে পারবেন, তারপরে আপনার টুইটারের মাধ্যমে করতে পারবেন, টিকটকের মাধ্যমেও কিন্তু এখন করে। এখন বাংলাদেশে আমরা টিকটকটারে কি করছি জানেন? নষ্ট করে দিচ্ছি, মানে ঢুকা মানে পসিবল না। এরপরেও বিদেশিরা দেখেন গা, ওরা আপনারা তো মানে ডিজিটাল লাইন তো কম বেশি সবারই এখানে করে করে, কিন্তু ওরা তো নাচ গান করে বেশি, কিন্তু প্রোডাক্ট নিয়ে আর কয়টা টিকটক পাইবেন সেটা বল। কিন্তু বাহিরের কান্ট্রি গুলো কি করে, আপনি দেখবেন ওরা যে কোনো একটা নিশ নিয়ে, যাই ভিডিও করে একটা নিশ নিয়ে করবে, আমাদের মতো আজাইরে যে রাস্তায় দাঁড়ায় রুচের ভিডিও করতেছে এরকম করে না কিন্তু। আচ্ছা, আমরা যে যা খুঁজতেছিলাম হয়তো বা এখানে পাইতেছি না, কারণ এটা দেন ও যদি অ্যাক্টিভ থাকে, দেন ওর এখানে লাইক লাইক আমি লাইক অলরেডি করে রাখছি। হ্যাঁ, ওর এখানে লাইক অলরেডি করে রাখছি, ওর মোটা আচ্ছা। এখন ধরেন ওর এটা ভালো আছে, যে এখানে যে এটা দিছে এটা ঠিক আছে, তাহলে তার কি দিবেন ট্যাক্স? এটা ভালো আছে, তার মোটামুটি এগুলা সেট আপ আছে। হুম, তার তো আসলে দরকার নাই।
এই দেখেন ওই যে সবগুলোর মধ্যে কিন্তু ইনস্টাগ্রাম আছে, 45টা রিভিউ, তার মানে তার পেজ ভালো একটা রিচে আছে। তারে আপনি যদি মানে মেসেজ নাও দেন সমস্যা নাই, কিন্তু যখন তার অ্যাডটা স্টপ হবে তখন তারা আবার মেসেজ দিতে পারে। এই যে এইভাবে লাইক আমি এখানে করছি না, দেখেন এর গুলো হয়তো বা ওইখানে আমার যাবে। কোথায় যাবে? আমার ফেসবুকে যাবে। এখন আমি যা খুঁজতেছিলাম এখানে আমি পাই নাই কি আমার দেখার দরকার ছিল যে ও কোনটা স্পন্সর তার চলতেছে, স্পন্সরশিপ চলতেছে। এই দেখেন, এই যে দেখেন, এই যে তার ভিডিও ভিউ দেখেন, এইগুলার এইভাবে নিবেন। আমি কিন্তু বসে বসে এই জিনিসগুলাই করি, কারণ একটা বায়ার পটাইতে গেলে ভাই অনেক কিছু দেখতে হয়। এখন এই যে এইভাবে মার্ক করবেন, করার পর একটা স্ক্রিনশট নিবেন, নেওয়ার পরে ওর প্রবলেম গুলো ফাইন্ড আউট করবেন, তার কি কি প্রবলেম ওটি দিবেন, দেওয়ার পরে কয়েকটা ছবি ওরে দিবেন। আপনি 5টা দেন, পার ডে 5টা করে করেন, তবে করার মতো করেন। মানে দিলাম নামমাত্র আসবে না, লাভ নাই তো। আপনারা অনেক দেখবেন নট ইন্টারেস্টেড, নট, তাই বলে কি আমরা কি এখান থেকে আইসা করবো? আমি কি কি পারি? ফেসবুক অ্যাডস পারি না, ইনস্টাগ্রাম অ্যাডস পারি, পিক্সেল সেটআপ পারি। এখন তার এগুলা বললেন, সে বললো নট ইন্টারেস্টেড, আমার লাগবে না। তারা বললেন তোমার কি পিক্সেল সেটআপ আছে? সে যদি বলে যে হ্যাঁ এটাও আছে, সমস্যা নাই, আমার লাগবে না, তখন আপনি তারে কি অফার দিবেন? যে তোমার কি কোনো ইউটিউব চ্যানেল আছে? একটা না একটা তো মিস থাকবেই। এরকম না যে তার সবকিছুই একুরেট থাকে, একুরেট পাবেন, যারা একুরেট আছে তাদের তো আর আপনার প্রয়োজন নাই, সে অলরেডি তার ক্লায়েন্ট মানে ধরা আছে আমাদের মতো। দেখেন এই যে এখানে কিন্তু ভিডিও গুলো শো করতে দেন, কয়েকটা ভিডিও মাত্র তার এখানে, মানে এই যে 11 সপ্তাহে 7টা ভিউ হয়েছে, এটা তো কোনোভাবেই পসিবল না। এই 7টা ভিউ 10 সপ্তাহে একটা ভিউ হয়েছে, এইগুলো তারা ধরায় দিবেন। ওরে বলছি না, ওর এখানে দেখেন 20,000 20,000 9,000 আছে, থাকার পরে কি এখানে তার ভিডিওর ভিউ কম। এই ভিডিও ভিউর কমের কারণে কি করতে পারি? এই ভিডিও ভিউর কমের কারণে কিন্তু তারা আমরা এসইওর একটা, এসইওর জন্য তারা আমরা প্রস্তাব দিতে পারি। আমরা কি কথাই বলবেন না এটা একটু দেখবেন? কথা বললে তো বুঝতেছি না আমি কিছু। এখন আপনি, তখন তো তার সবকিছু ভালো আছে, এখন তারা কি প্রোভাইড মানে কি প্রপোজ কি দিবেন এখানে? এখন আমরা কিসের প্রপোজ দিতে পারি? হ্যাঁ, তার সব ঠিক আছে, এখন যদি তারে আপনি এটা ভালোভাবে বুঝাইতে পারেন, সে কি এটা 1 দিন 2 দিন এই আপনি যখন একটা বায়ারকে মেসেজ করবেন না, তখন আপনি এটা নোট করে রাখবেন এক্সেল শিটে, যে আপনি আজকে, আজকের ডেটে মনে করেন আজকে 19 তারিখ, আজকে আজকে কয়টা দিলেন মেসেজ। কারণ কেন বলতেছি, যে আপনারা যে মেসেজ করবেন এটি যদি নোট না রাখেন না, ওরা রিটার্গেটিং আর করতে পারবেন না। মানে ওই যে কোন টিমের ভিতরে যে পড়বো আপনি খুঁজে পাবেন না। তো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের দিনে সে অবশ্যই আপনার নক দিবে। তো আপনি মিনিমাম মিনিমাম একবার কমের মধ্যে আপনি 5টা মেসেজ দিয়ে ঘুমাই দেন, কোনো সমস্যা নেই, তবে মেসেজ দেওয়ার মতো মেসেজ দিবেন। এখন কি লিখবেন বলতে যে আপনি বলতেছেন মেসেজ দিব, আমি কি লিখবো? লিখবেন কি লিখবেন দেখেন, এখানে আমি যা খুঁজছি আসলে পাই নাই। অ্যাডস লাইব্রেরি থেকে এখন যদি বলেন যে না আমি যদি ইনএক্টিভ যারা আছে, দেন ফিল্টারের মধ্যে কি আছে দেন, অ্যাক্টিভ এন্ড ইনএক্টিভ। এখন ইনএক্টিভ যারা আছে এরা ট্যাক্স দিলে কোনো লাভ আছে আমার? অ্যাক্টিভ এবং ইনএক্টিভ যারা ইনএক্টিভ আছে ওদেরকে তো অ্যাডস তো ওরা বন্ধ করে রাখছে, ওদের তো কোনো লাভ নাই, ওদেরকে আমরা কোনো ট্যাক্স করবো না। আচ্ছা আমি ওর ক্লিয়ার দিয়ে দিলাম, এখানে যেহেতু এটা পাই নাই আমি, তবে এখান থেকে আপনি রেসপন্স পাবেন, কি রেসপন্স পাবেন জানেন? এখান থেকে কি রেসপন্স পাবেন জানেন? এখান থেকে ইনস্ট্যান্ট রেসপন্স পাবেন। মানে আপনি ওরা বেশি অ্যাক্টিভ থাকে কিসে কিসে জানেন? ওরা কিসে অ্যাক্টিভ থাকে বেশি বলেন তো? ইনস্টাগ্রামে থাকে, ইমেইলে থাকে। আপনি কি করবেন? ওরা একটা মেইল করবেন, মেইল করার সিস্টেমে আপনি একটা ফাইল করবেন, কি ওর যে ফাইন্ড আউট করছেন না ওর প্রবলেম গুলা, ওটি ফাইন্ড আউট করবেন, ওইগুলা দিবেন, ওইগুলা দিয়ে একটা ইমেল করবেন, মেসেঞ্জারে নক দিবেন, হোয়াটসঅ্যাপে নক দিবেন। আচ্ছা আপনার কি হোয়াটসঅ্যাপে ওদের নাম্বার পান? হোয়াটসঅ্যাপে পান না? হ্যাঁ, ওই যে ট্রু ট্রু কলার যদি থাকে না আপনাদের, তাহলে খুব সহজেই পাবেন, ওটা ক্লিক করলেই দেখবেন যে ওটা চলে আসবে। আমি বলি আপনার ইমেল করবেন, ইমেল করার পরে ইমেলেও করবেন, ইনস্টাগ্রামেও দিবেন। আপনার ইনস্টাগ্রামে ফলোয়ারের দরকার আছে না, এখন যদি আপনি বলেন যে আমি ইনস্টাগ্রাম তোমার অ্যাড অ্যাড ক্যাম্পিং করে দিব, তখন সে বলবো কি তোমার ইনস্টাগ্রাম আছে? যদি বলেন যে আছে, তোমার ফলোয়ার কয়টা আছে?
আপনার সে কোশ্চেন করতে তোমার ইনস্টাগ্রামে ফলোয়ার করা, তখন আপনি কি বলবেন? আর তখন আপনার ইনস্টাগ্রাম সে দেখবে, তখন বলবে যে তোমার হচ্ছে 20 জন, আমার হচ্ছে 600, তুমি আমার কি দিবা? তোমার কাছে নিজের কাছে ইনস্টাগ্রাম আপনার যেহেতু আছে, ইনস্টাগ্রামে মেসেজ দিবেন এবং ফলো করবেন। যদি এদেরকে ফলো করেন, এই টাইপের এখানে ফলো করেন, কারণ আমরা ইনস্টাগ্রাম অনেক সময় খুলতে পারি না, অনেক কিছু আসে, কিন্তু এটা আসার কারণ হলো কি যে আমরা জায়গা মতো ওদেরকে নক করতে পারি না, এড হয় না। তো এখান থেকে আপনি এদেরকে ইনস্টাগ্রামে মেসেজ দিবেন, মেসেঞ্জারও দিবেন। আচ্ছা, কেমন আছেন? আসেন এখানে যাই। আচ্ছা, আমি আচ্ছা দেখেন এদিকে একটু খেয়াল করি। এই যে দেখেন উনার যে জিনিসটা, একটু খেয়াল করেন এদিকে। ওনার কি এটা কি অ্যাডভার্টাইজিং এ চলতেছে না এটা? ওনার কি ওনারটা কুকিং, হ্যাঁ, নাদিয়াস টেস্টি প্লেট। ওনারটা কি মানে একটা খাবারের একটা ইউটিউব চ্যানেল, ঠিক আছে? ওর যেহেতু ইউটিউব চ্যানেল, সে কি করছে, স্পন্সর করছে। সে স্পন্সর করছে যেন তার এটা মানুষ বেশি বেশি দেখে। হম, মানে সে টিপস কি করবে শেয়ার করার জন্য এনে বলছে। সে টিপস শেয়ার করতেছে মানুষের সাথে। কারণ সে যে টিপস শেয়ার করতেছে, তার টিপস নেওয়ার জন্য তো এখানে ক্লিক করবে নাকি? এখানে ক্লিক করবে না? এখানে ক্লিক করার পর কি আসে দেখেন তো, ওর ওর কিন্তু আচ্ছা, এই জিনিসটা কালকে তার ছিল না। এটা কালকে তার ছিল না, এটা হয়তোবা আজকে করছে। মনে মনে কালকে, এই যে দেখেন, কালকে আমি যখন তার আমি টেস্ট করছি, তখন তখন কিন্তু কালকে এগুলো নাই তার, এটা ছিল না। আচ্ছা যাই হোক, এখন দেন আমি আরো দেখাবো এটার পরে। এইটাই না শুধু, আমি টোটালি আপনাদেরকে দেখাইতেছি। এই থ্রি রোডে যাবেন, থ্রি রোডে গিয়ে এর এর প্রবলেমটা কিভাবে খুঁজে বাই করবেন দেখেন। এই যে দেখেন এখানে একটা জিনিস আছে, এটা হয়তো বা আগে দেখাইছি কিন্তু ওইরকম প্রপারলি ভাবে দেখানো হয় না। এই যে হোয়াই এম সিং দিস এড, আপনি কেন কি তার অ্যাড দেখতেছেন, তাই তো? সে তো একটা অডিয়েন্স, আমরা যখন এক করি তখন কি করি, অডিয়েন্স টার্গেট করি না? হ্যাঁ, আর কি করি? একটা অ্যাডস ক্যাম্পেইন চালাইতে গেলে আমরা কি কি টার্গেট করি? প্রথমত অ্যাডস ক্রিয়েটর গিয়ে অ্যাড ক্রিয়েশনে গিয়ে নামটা দিই শুধু জাস্ট। এরপরে কি করি, আবার নাম দেই। তারপরে কি বয়স সিলেকশন করি, তারপরে লোকেশন সিলেকশন করি, তারপর অডিয়েন্স টার্গেট করি, আবার রিটার্গেট করি, আবার ওয়েবসাইট থেকে টার্গেট করি, আবার ওয়েবসাইটে ট্রাফিক পাঠাই। ওয়েবসাইটে ট্রাফিক কিভাবে পাঠায় বলেন তো একটু? আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি ওয়েবসাইটে কিভাবে ট্রাফিক নেবেন মনে আছে? ট্রাফিক এর জন্য আপনারা যে ওই আগে যে ইয়া করবেন, ক্যাম্পিং, সরি, ওয়েবসাইট যে ক্রিয়েট করবেন, পিক্সেল সেট আপ না করলে আপনি ট্রাফিক নিতে পারবেন না। শুধু ওর লিঙ্কটা দিলে দেখবেন যে আপনি মানে ওরে কোথায় নিবেন। মানে একটা ওয়েবসাইটের মধ্যে 3-4টা অপশন থাকে না? মনে করেন একটা এটিএম স্ক্যানার আছে, 3টা টিভি আছে, আপনি কোনটা সেল দিবেন এখান থেকে, মানে কোনটা বেশি আপনার প্রয়োজন? ধরুন এটা আমার প্রয়োজন, কিন্তু এইটার লিঙ্কটা কি করে আমরা বসাই না? আবার এই পুরাটার লিঙ্ক আমরা বসাই বসাই না? পুরো ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, এখানে যা আছে আমার প্রোডাক্ট আছে। এখন আমার কি দরকার, স্ক্যানারটা কি করবো, সেল করবো, জাস্ট এই জিনিসটা। এইটা দেখলে তো এটি এমনি দেখতেছে, আমার ফোকাস কি এটা? এটার লিঙ্কটা কি করে আমরা বসাই না? বসাই কি করে? ট্রাফিক এটাতে আনি। এটা তো আলাদা লিঙ্ক, এটা আলাদা, এটা আলাদা, তাই না? হ্যাঁ, এটা তো বিভিন্ন ডকুমেন্ট আপনি স্ক্যান করে আপনি প্রিন্ট করতে হবে। ফটোকপি যেরকম না, ফটোকপি তো আপনার মনে করেন যে একটা কপি হয়, এটা কিন্তু কপি হবে না। ওটা একটা পিডিএফ ফাইলে খুলবে, ওটা আবার আপনি এডিট করতে পারবেন স্ক্যানার। আপনি মনে করেন একটা লেখা দিলেন এটাতে, একটা লেখা দিলেন, লেখা দেওয়ার পরে এটা একটা পিডিএফ ফাইলে স্ক্যানটা হয়, পিডিএফ ফাইলে নামবে। ওটা নামলে আপনার ওটা আবার এডিট করতে হবে। এটার জন্য স্ক্যানারটা দরকার। আর ফটোকপিতে তো আপনি স্ক্যান করতে মানে এডিট করতে পারেন না, এখন করা যায়, আগে করা যেত। তো ফটোকপি করে আপনি ভালো একটা একটা কি কয় সফটওয়্যার দিয়ে আপনার ওটা ভাঙতে পারবেন, লিখতে পারবেন। আচ্ছা, ক্লাসটা আমি শর্ট করি। এই দেখেন, এই যে আসছে না অ্যাডভার্টাইজ চয়েস, এখানে ক্লিক করবেন। এখানে যদি ক্লিক করেন, দেখেন তো ওর কি মিস আছে একটু আমরা বলেন তো। এখানে ওর কি মিস আছে আমার একটু বলেন তো, দেখি তো আপনারা কি বুঝছেন। লোকেশন তার বাংলাদেশি,
এই যে তার ঠিক আছে, আর কি নাই, মানে 24 বছর পর্যন্ত যারা আছে 18 থেকে 24 দিছে। হ্যাঁ, আর কি নাই, সে কিন্তু আর একটু বেশি দিতে পারতো, 30 40 দিতে পারতো। আপনি তারা এটা দিয়ে একটা ট্যাক্স করতে পারেন না? আচ্ছা, এখানে আর কি মিস আছে একটু দেখেন তো, আমি দেখাবো, মানে টোটাল জিনিসটা ক্লিয়ার করবো। যেহেতু ও সামনে এসে পড়ছে, ওটার মধ্যে মিস্টেক আছে, এই কারণে আমি দেখাবো। ও কিন্তু অডিয়েন্স টার্গেট করে নাই, ও বাংলাদেশ দিয়া মেরে দিছে। তো তার এটা কোন পর্যন্ত যাবে, এটা কি মানে একুরেট হবে? তারে আমি কালকে এই স্ক্রিনশটটা দিছি এবং কিছু টেক্সট করছি যে তোমার এই এই প্রবলেম আছে। তো পরে আমার সে কি করছে রাত্রে, আমি জাস্ট কয়েকটা যে ভিজিট ইউর অ্যাড বাট ইউর অ্যাডস আর নট রানিং প্রপারলি, তার অ্যাড প্রপারলি রানিং না। দেখেন এখানে, দেখেন কি আছে লেখাটা, দেখেন তো কি লিখছে, যে আমি তোমার বিজ্ঞাপনগুলো দেখছি কিন্তু তোমার বিজ্ঞাপনগুলো ঠিক মতো চলছে না, আর তোমার লাইক এবং ফলোয়ার সংখ্যাও খুব কম, আর দর্শকগুলো খুঁজে পেয়েছি ঠিক মতো, লক্ষ্যবস্তু ছিল না, মানে অডিয়েন্স টার্গেট ছিল না। জাস্ট এতটুকু তারা মেসেজ দেয়, আমি কি করছি দেন স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। পরে সে আমার কি লিখছে, আপনাদের কোনো পেজ আছে? এখন দেখেন, আমার যদি কোনো পেজ না থাকতো, আমার যদি কোনো পেজ না থাকতো, কারণ ও তো কিন্তু বাংলাদেশি, ও কিন্তু বাংলাদেশি, কারণ আমরা বাংলাদেশের একটা ঝামেলা কি আমি বললাম না, যে আমি আপনি কেন একটা প্রোডাক্ট কেন কিনবো, একটা পেজে কেন যাবো, যাবো কেন, আমি কি ট্রাস্টেবল কিনা। যে আমার পেজে, আমি ওর পেজে লাইক ফলোয়ার করতেছে, আমার নিজের পেজে লাইক ফলোয়ার আছে, এটা আমার দেখতে হবে না? এখন ও যে আমারে বলতেছে আপনার কোনো পেজ আছে যেখানে আই ক্যান কন্ট্যাক্ট, আমি কন্ট্যাক্ট করতে পারি, পরে আমি বলছি যে না, আমি ফ্রিল্যান্সার, আমি কাজ করি সোশ্যাল মিডিয়া, এই নাম্বার দিয়ে দিছি, এখন তার দরকার লাগলে সে আমার নক দিবে। আমার যতটুকু বলার তার আমি বলছি। এটা মেবি কালকে 1:39 তারা মেসেজ পাঠাইছে, না আজকে দিছে, কালকে 2:51 তারা আমি এটা দিচ্ছি। বুঝতে হবে এরা একটু, মানে একটু কষ্ট করেন, কষ্ট না করলে আপনার কিছু করতে হবে না, একটু কষ্ট করে ট্রাই করেন। রাত্র তো সবাই এখন অনেক রাত্রে ঘুমায়, তো স্কল না করে আপনি কাজের জন্য স্কল করেন আর অ্যাক্টিভিটি করবেন। আচ্ছা, এইটা তো দেখছেন, এই জিনিসটা দেখছেন না? আচ্ছা, আপনাদের যেহেতু সামনাসামনি এদিকে আসতেছে, তাহলে আমি একটা জিনিস, এই যে জিনিসটা, এটা কি, এই জিনিসটা কি একটু বলেন তো আমার, এই জিনিসটা কি একটু বলেন, এই জিনিসটা কি একটু বলেন। হ্যাঁ, এটা এইখানে কেন আসতো? হ্যাঁ, ফিডে না, রাইট কলম লেখা থাকে দেখবেন। ওই যে যখন আমরা প্লেসমেন্টে যাই না, ফেসবুক রাইট কলাম, মানে এটা রাইট কলামে আছে, রাইট কলাম সিলেকশন করছে বোধহয়, সে কিন্তু রাইট কলামে আসছে, আদার্স কিন্তু আসতো না। বুঝছেন জিনিসটা? হ্যাঁ, ল্যাপটপে তাহে আপনার দেখবেন, কিছু কিছু ফোনেও, ফোনে ফোনে আসবে না, তো ডেস্কটপ মুড করলে আসবে, এটা ল্যাপটপে। আচ্ছা, এটা তো আপনাদেরকে দেখাইছে, ওর মধ্যে একটা প্রবলেম আছে না? তো আপনি কি ওরে কি ট্যাক্স করতে পারবেন না? এটা এরকম পোস্ট কি আপনারা পান না? এরকম পোস্ট আসে না সামনে? হ্যাঁ, তাহলে এইরকম পোস্ট যদি আসে, গুগল অ্যাডস কোথাও আছে, কারণ আপনি গুগল অ্যাডস এর গ্রুপে অ্যাড আছেন, ম্যাক্সিমাম গুগল অ্যাডস এর গ্রুপে অ্যাড আছেন পেজ। না, গুগল অ্যাডস আমি করাবো না। কারণ যদি গুগল অ্যাডস করাই, গুগল অ্যাডস আমি দেখাই দিতে পারবো, কিন্তু বেসিক দেখাই দিতে পারবো, কারণ দুইটা যদি একবারে দেই আপনাদেরকে, যে কোনো এক, আপনাদেরকে কয়টা দেখাইছি, একটা মাত্র শেষ হয়েছে। কয়টা শেষ হয়েছে? ফেসবুক আর ইনস্টাগ্রাম, দুইটা মাত্র শেষ হয়েছে। এই দুইটা, দুইটার কাজেই আপনি যদি পান, দুইটা যদি করতে পারেন, দুইটা বলতে একটাই, এই একটা নিশ নিয়ে যদি আপনি কাজ করেন, আপনার কাজের কোনো অভাব হবে না। দেন আমি কিন্তু এটা নিয়ে কাজ করতেছি, এবং ইউটিউব, দুইটা নিয়ে কাজ করতে, ইউটিউবটা ছোট্ট একটা জিনিস, মানে মজার জিনিস, এবং আপনারা তখন এটাই করতে চাইবেন। তো এই জন্য এটা ছোট্ট, আর মানে 2-3টা ক্লাসে ওটা রিকভার হয়ে যায়। আচ্ছা, এই যে দেখেন, এই যে এনার একটু খেয়াল করেন, এই যে উনি কিন্তু বাংলাদেশি, ওর কিন্তু 12,000 ফলোয়ার আছে। কারণ আমরা এখানে একটু যাবো, কোথায় যাবো একটু বলেন তো, কিভাবে চেক করবো ওর অ্যাড ক্যাম্পেইনটা?
হ্যাঁ, এখানে যখন যাবো, এখানে যাওয়ার পরে কোথায় যাবো একটু বলো। এটা কিন্তু মোবাইলে যাইতে পারবেন, মোবাইল দিয়ে ঢুকতে পারবেন। আচ্ছা, এই যে দেখেন, এই একটু খেয়াল করেন, ওইটা কি দেখছেন এরকম কিছু ছিল? ওর কি ছিল, খালি বাংলাদেশ আর ওর এইচ এইচ ছিল। তো ওর একটা কি প্রপারলি কি হয়েছে, রান হয়েছে? রান হয়েছে, বাট মানে টার্গেট কি ঠিকভাবে হয়েছে, অডিয়েন্স টার্গেট? যদি সেটা বুঝেন তাহলে এই জিনিসটা যদি হয়, তাহলে হয় নট। আপনারা কেন এসএমএস দিতে পারবেন না ওদের? এখন দেন ও কি করছে, ওর আসলে নিচটা কি দিছে ওই দেন, ও চিজ ও অমলেট, কি এগ অমলেট টমলেট বেশ হয়েছে, যাই হোক। দেন কাদেরকে টার্গেট করছে আমি দেখাই আপনাকে খুব সহজ জিনিসটা। আপনারা যদি ভালোভাবে না বুঝেন ওরে কি মেসেজ দিবেন, আমি যদি না বুঝি ওরে কি মেসেজ দিব, মানে আমি জানতেছি ও অ্যাড রান করছে, অ্যাড রান করতে হয় এমনি চালু। ওই যে আপনাদেরকে ওই দিন দেখাইছিলাম না যে একজনে অ্যাড রান করছে, ও আমার বাসায় গেলে পরে ফোন দিছে, ফোন দেওয়ার পরে বলতেছে আমি অ্যাড রান করছি, আজকে 10 দিন হয়েছে, কিন্তু আমার অলরেডি আমার $50 শেষ। মানে কত, 5,000 টাকার অ্যাড রান করছে, তো আমার 1,000 টাকা বিক্রি হয়েছিল, কেন হয়েছিল? পরে আমি তার পেজ আনছি, আনার পরে দিই তার অডিয়েন্স, অডিয়েন্স টার্গেটই হ্যাঁ বুঝে না। পরে লোকে লাইক করে দিয়েছি, এখন গিয়ে তার সেল হয়েছে। কিছু কিছু কাজ আছে বুঝছেন, মানে পাওয়ার জন্য প্রথমে একটু ফ্রি করে দিবেন, মানে একটা বায়ারকে যখন আপনি কাজ করবেন, তাহলে ফার্স্টেই কি করবেন না, পেমেন্টের অফার করবেন না। তুমি দাও, আমি তোমার চেক করে আমি প্রপার ভাবে করে দিতেছি, যদি ভালো লাগে দেন আমার দিয়ে তুমি কাজ করার ট্রাই করো। দেন এখানে যদি যাই তাহলে কি আছে, দেন কাদেরকে সিলেকশন করছে, এই যে দেন, জিনিসটা ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ, আমরা কি এগুলা করি, টার্গেট করি, করি না? এর ভিতরে দেন কি করছে, তার কি, তার একটা ফ্যাশন দিছে এখন। এটা ফ্যাশন অ্যাক্সেসরিজ এর যারা পোশাক মানে কিনে অল টাইম, হ্যাঁ, শপিং মল দিছেন। শপিং মলটা কেন দিছে, শপিং মলটা কেন দিছে? একটা শপিং মলে আপনার এখন যে মানে কন্ডিশন আর কি বাজারের, একটা শপিং মলে ঢুকলে কি দেন, চিপা চাপা কিন্তু ছোট ছোট দোকান থাকে, আর মানুষ মানুষ কি করে, কেনাকাটা করতে করতে অনেক সময় ক্ষুধা লাগে, কিছু খায়। এই কারণে সে কিন্তু এই জিনিসটা দিচ্ছে। আর ফ্যাশন অ্যাক্সেসরিজ মানে এইটার সাথে কিন্তু এটা মোটামুটি সামঞ্জস্য আছে, মানে অ্যাক্সেসরিজ, কিন্তু এটা আসলে সে দিছে ঠিক না। এটা এখানে কি কেন নাই, ট্রাভেল ট্যুর এটা ঠিক আছে, ব্যাংকিং তো না, আমার ব্যাংকিং এ যে ব্যাংকিং কুকিং দিছে, এটা আছে। এই যে অনলাইন ব্যাংকিং, আচ্ছা অনলাইন ব্যাংকিং এ তার কি কাজটা, অনলাইন ব্যাংকিং কিসের জন্য দিল, এটা তো পড়ে না, এটা কোনো এর সাথে পড়ে? তো এই যে এইরকম ভাবে সুন্দরভাবে ওরে বলবেন যে আপনি অডিয়েন্স টার্গেট করছেন, ঠিক আছে, আপনার আশানুরূপ রেজাল্ট আপনি পাবেন না, মানলাম। ওর এখানে সবে যে আমার চোখে কিন্তু বাসা নেই তার, এইটা ঠিক আছে। ফুড অ্যান্ড ড্রিঙ্কস, তা আপনি যদি নিশ মানে সার্চ দেন, এই ফুডের রিলেটেড অনেক কিছু আছে না? তো ওদেরকে টার্গেট না করে আপনি গেছেন গা ওই ই কমার্স রিটেলার, এরা কি আপনার খাবার খাইবো নাকি? এই বেড়া কি আপনার হোটেলে বসে ব্যাংকে বসে আপনার অর্ডার করে দিব? ও কিসের জন্য দিছে সেটাও বলি। সে ভাবছে যে তারা ব্যাংকে চাকরি করে, অর্ডার করবে, কিন্তু ওরা তো খাবার নিয়ে আসে ম্যাক্সিমামই, আর খুব কমই অর্ডার করে। সে দিছে কিছু কিছু ঠিক আছে, আবার কিছু কিছু যে ই কমার্স রিটেলার, এরাই এরাই কিসের জন্য দিল, এর তো কোনো দরকার নাই কেন, ওর তো কোনো প্রয়োজন নাই আমার এখানে, তো ওরে কিসের জন্য দিছে, তো দরকার নাই। তো এইগুলা আপনি, আমি যদি বলি যে না এখানে তো একজন অবশ্য জায়গা দখল করে বসে রয়েছে, এখানে আমি না যাই। আচ্ছা, এইখান থেকে আমরা আমাদের জেলায় যাই কি সিএনজি তে না, সিএনজি তে যাই, বাসে যাই, ট্রেনে যাই। কারণ দেন ট্রেনের অপশন আছে, বাসের অপশন আছে, সিএনজির অপশন আছে। মানুষ দেখবেন এনেও ভিড়, ওইখানেও ভিড়, কোনটা কি কম আছে? এত এত বেশি আছে, এরপরে মানুষ আবার কিনতেছে, কিনে এনে অ্যাড করতেছে, এরপরেও কি চাহিদা কি পূরণ করতে পারতেছে? বাড়তি আছে, আমার আরো লাগবে। এখন আপনি একটু কষ্ট করবেন ভাই, কেন জানেন? এই দেখেন, ওর ওর যদি ওর যদি প্রবলেম গুলো থাকে, একটা দেখেছি কি অডিয়েন্সই টার্গেট করে নাই, আর ও যাও টার্গেট করছে, ওর কি সমস্যা আছে, ওর অডিয়েন্স টার্গেটে মিসম্যাচ আছে, মানে অডিয়েন্সটা মিলে নাই। তারপর হ্যাঁ, এই যে এনে ধরলেই কিন্তু
ওর ফলোয়ার কয়টা আছে আপনি দেখতে পারবেন, মানে ফলোয়ার কয়টা আছে দেখতে পারবেন। আচ্ছা আমি আর দুইটা দেখাইতেছি আপনাদেরকে। আমি একটু অল্প অল্প করে এই জিনিসগুলো দেখাবো, কিন্তু আপনাদের একটু কষ্ট করতে হবে। আপনারা এখান থেকে কি করবেন, মেসেজ দিতে পারবেন না? এটা ফোনের দাম, তো ফোনে একটা স্পন্সরের মধ্যে ঢুকেন তো, ফোনে কিন্তু আসে, ফোনে কিন্তু আসে। আজকে আপনারা যে ইউএসএ শুনেন, যেগুলো ইউএসএ আছে না, এগুলো দেখুন ম্যাক্সিমাম বাংলাদেশি মানে বাংলাদেশিরা ইউএস এর নাম দিয়ে খুলে বসে রয়েছে। না, আপনি বাইর করবেন কেমনে আসল গ্রুপ কোনটা? ওই গ্রুপে আপনি অ্যাড হবেন, শোনেন, ওই গ্রুপে অ্যাড হবেন, অ্যাড হওয়ার পর কি করবেন, একটা পোস্ট করবেন, ছোট ছোট্ট একটা পোস্ট করবেন, করার পর ওইটা তো এনে আসবে, সামনে আসবে, তখন লাইক, কমেন্ট, যা করার দরকার এগুলো করবেন। এগুলো যদি না করেন, দেন এই যে দেন আমার এখানে দেন অনেক 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 করেন, আমার এখানে অনেক পড়ে রয়েছে, দেন আমার এখানে কিন্তু আসতেছে না। আর শুনেন, কিছু কিছু পোস্ট আপনারা দেখবেন, ওদেরকে ডিরেক্টলি ইনবক্স করবেন। মানে লাইক তো করবেন, কেন লাইক করবেন জানেন? আপনার আপনি যদি, আমি যদি একটা পোস্ট করি, আমি যদি একটা পোস্ট করি, কারণ আপনি যদি একটা লাইক দিতেন বা ও যদি একটা লাইক, আমি নোটিফিকেশন আসলে আমার কাছে like প্রয়োজন, কে কে দিতে আমরা দেখি না। যদি একটা কমেন্টস করেন, সেটা কিন্তু আলাদা হয়ে যাবে। কি, ও আমার এটা মধ্যে প্রতিদিনই কমেন্ট করতেছে, আসলে সে কি আসলে দেখি, তখন কিন্তু আপনার সে নক দিবে। তো তুমি দেখি আমার এখানে প্রতিদিন কমেন্টস করতেছো, আপনি পরে লাস্টে তারা বলবেন যে আমি এই কাজটা করি বা এটা করি, এই দেন ও মেবি কোনো ফিশ বিক্রি করে। হ্যাঁ, বায়ার ফাইন্ডিং তো এইগুলাই, কিন্তু এগুলার ভিতরে যে আপনি কিভাবে প্রসেসটা করবেন, এই প্রসেস যদি না দেখায় দিতে করতে পারবেন। এই প্রসেস যদি না দেখায় দিই তাহলে তো করতে পারবেন না। এখন দেখেন, এই যে দেখেন, ওরে কি আপনি একটা ট্যাক্স করতে পারেন না? ওরে কি একটা ট্যাক্স করতে পারবেন না আপনি? কিসের জন্য করবেন ওরে, বলেন তো? এই যে ও কিন্তু স্পন্সর না, ওর কিন্তু স্পন্সরশিপ না, কিন্তু ওরে আপনি কেন কেন করবেন? আপনাদেরকে আমি কিন্তু টুকটাক কাজের ফাঁকে ফাঁকে কিন্তু মোটামুটি বায়ার ফান্ডিং এর দেখাইছি টুকটাক, কিন্তু হয়তোবা ওই রকম ভাবে ক্লাস নেই নাই, কিন্তু টুকটাক কিন্তু দেখাইছি। আপনার ইএল পেজে দেখাইছি না? তা আমি কই থেকে পাইতেছি? আমার দেখছেন আচ্ছা, একদিনে একদিনে আমি দুইটা মিটিং করছি, দেখছেন আপনার? আমি তো ইয়েতে ছিলাম, একটা করছি রাত্রে 2টার দিকে, আরেকটা করছি দুপুরবেলা। একদিনে দুইটা মিটিং করছে। তো এটা কিভাবে আসছে আমার? একটা আসছে কয়দিন পরে জানেন? একটা আসছে 7 দিন পরে। ওগুলো ট্যাক্স করতে 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 আর একটা আছে 14 দিন পরে। তো একদিনেই দুইটা আসছে। এখন ওই যে আবার দেখেন, ওই যে ও আবার দিছে, ওই দেখেন, ওই কিন্তু আবার অলরেডি লিখে রাখছে, এই যে ও অলরেডি আমার ওই যে লিখে রাখছে, ও কিন্তু অলরেডি আমার আবার লিখে রাখছে অনেক কিছু। আমি এনে কি করতেছেন? শেষ না তো, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কই যান না, এখনো বাকি রয়েছে না। এখন আপনি ওরে ওরে কি ট্যাক্স করবেন এটা বলেন, বসেন। এই তো এই কারণেই তো দেখাইতে চাইছিলাম না আগে। টুকটাক তৈরি দেখাইছি, টুকটাক দেখাইছি, এখন বসেন 2 মিনিট বসেন। এখন এখন হ্যাঁ দেখাইছি, ঠিক আছে, দেখানোর পরে ওরা কি কাজ করছেন কত দূর আপনারা? না না, ম্যাচ, না শুনেন, এখানে অনেক পাবেন আপনার ফেক, এগুলো আপনার বুঝতে হবে। ওইটা লক দিচ্ছেন ওরা, একবার ব্লক, না না ব্লক করে দেন, ওরা ব্লক করে দেন, কারণ আপনার পিসিতে যদি ঢুকতে পারে, ফোনে যদি ঢুকতে পারে, কিন্তু ঝামেলা আছে। দেন আমার কিন্তু ওই যে আমি যে ওই দিন আসি নাই, হয়তো বলবেন যে আমি এমনিতে আসি না, আসলে তা না, আমার ওই পুরো পিসি আমি করছি, মানে ফরম্যাট দিছি আমি জাস্ট। হ্যাঁ, হ্যাঁ, না আমার রাউটার চেঞ্জ করছি, তো আমার রাউটার দেখতে সে ঢুকছে, আইপি দেখতে ঢুকছে, আইপি টাইপি চেঞ্জ করছে। আচ্ছা এই যে দেখেন, শোনেন, শোনেন আমি একটা কথা বলি, একটু শোনেন, আমি একটা কথা বলি, আমার কথাগুলো অন্য মাইন্ডে নিবেন না, আমি একটা কথা বলি। আমার সাথে অনেকেই কাজ করছে, বুঝছেন, আমরা অনেকেই কাজ করছি, আমরা 25-এর ব্যাচ আছিলাম।
আমি এখন সাপোর্ট দিই আর কি রাত্রে। তো আমার সাথে আমার সাথে একটা আপু শিখতো, ওর বাড়ি হচ্ছে ভোলা, বুঝছেন? ও ও দেন কালকে এই মেয়েটা এই কই গেল, ও ও বায়ার পাইছে, বুঝছেন? ও কিন্তু বায়ার পাইছে। ও বায়ারটা পাইছে কিভাবে? এই দেন ওই যে একটা ফেক আইডি দেন। এই দেন আমি কালকে কি করছে আমার রাত্রে 5টা 15 সে আমার মেসেজ দিছে। হ্যাঁ, ও ফেক, ও কিন্তু ফেক। ঠিক আছে, ও আমার আমি ঘুমাইছি 7টার দিকে। এই দেন হলো ফেক, ফেক। যারা রিয়েল, ওরা কোন সময় আপনার এত তাড়াতাড়ি মেসেজের উত্তর দিবে না। হয়তো 2 দিন 3 দিন সময় নিবে, তখন গিয়ে উত্তর দিবে। আর আমি লাস্ট একটা জিনিস দেখাই আপনাদেরকে। ওরটা দেখি, দেখেন ওর কি সমস্যা আছে না? অসংখ্য দেখবেন এরকম আছে। এখন বলতে পারেন যে ও তো হাইডও করে রাখতে পারে, এখানে হাইড করার কোনো কিছু নাই। দেন এটাতে যখন ক্লিক করব, এখানে দেন, এখানে কিন্তু এই আসতেছে প্রাইমারি লোকেশন বাংলাদেশ দিচ্ছে, বাংলাদেশ দিচ্ছে ঠিক আছে, তার অডিয়েন্স কোথায়? তার তো অডিয়েন্স নাই। আপনারা আজকে থেকে এড লাইব্রেরি থেকে বেশি দিয়েন না, তাহলে কিন্তু ব্লক খাবেন, মানে ব্যান করবো হয়তো 2 ঘন্টা 48 ঘন্টা লাগে ব্যান খাবে। এখান থেকে আপনি কি করবেন, ওদেরকে নিবেন কোথায়? এখান থেকে কোথায় নিবেন? হয়তো ইনস্টাগ্রামে নিবেন, ইনস্টাগ্রামে মেসেজ দিবেন, ফেসবুকে মেসেজ দিবেন, ইমেল করবেন। 3টা কাজ করতে পারবেন না? মানে 5টা দেন, আপনি রেগুলার 5টা টেক্সট করেন। কিন্তু কিভাবে টেক্সটটা করবেন, কি করবেন কোন তো আমরা একজন বলেন, একজন বলেন। হ্যাঁ। হুম। এই যে দেন, এই যে দেন, ওই যে আমরা ইয়াতে ঢুকছিলাম না, আমরা ওই যে এর অ্যাড দেখছি না, অ্যাড লাইব্রেরিতে, ওই উনার অ্যাড লাইব্রেরিতে কেন বলছি জানেন? অ্যাড লাইব্রেরিতে আপনি যখন গিয়ে একটা লাইক করবেন, পোস্ট গুলো বাই করে করে, আপনি শুধু ক্লথিং না, আপনি মেন ক্লথিং, মেন শো, তারপরে রেন্ট রেন্ট হাউস, এরকম আপনার মাথায় যা আসে। আমরা বাংলাদেশে কি কি আছে? আমরা বাংলাদেশে কি কি আছে? মোবাইল রিপেয়ার আছে না? মোবাইল রিপেয়ার শপ আছে না? তারপরে কি আছে আপনার? উদ্যোক্তা আছে না? উদ্যোক্তাদেরকে খুঁজবেন, স্মল বিজনেস যারা, ওদেরকে খুঁজবেন। যারা সেল বাই এবং সেল করে ওদেরকে খুঁজবেন। এদেরকে খুঁজে খুঁজে একটু কষ্ট করে ট্যাক্স দেন। লাস্ট আমি এটা দেখে আপনাদেরকে বিদায় দিতেছি। দেন ওরটা একটু দেখে দিই। দেন যেগুলো আপনি অ্যাড লাইব্রেরি থেকে যাবেন ঘুরে আসবেন, দেন ওরও কিন্তু নাই। ও কিন্তু বাংলাদেশি। আমার এখানে রিসেন্ট একটু বাংলাদেশি ঢুকতেছে, কারণ হয়েছে কি, আমি এই যে কিছু লাইক দিচ্ছি দেন, এটার মধ্যে অ্যাড আছেন না আপনারা? এটার মধ্যে অ্যাড আছেন না? হ্যাঁ, ওই যে আছেন। আপনি কি আপনার চেঞ্জ করছেন না কিছু? হ্যাঁ, প্রোফাইলের বায়ো চেঞ্জ করছেন না? আচ্ছা শুনেন, আগামী ক্লাসে আপনারা, আমার একটা এক্সাম